মুসুরির ডালগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কালো জিরে, নুন আর একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি, আর বড়াগুলো বেশ কড়া করেই ভেজেছি। বড়া ভাজা তেলের মধ্যেই জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। নুন, হলুদ আর টমেটো দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব যাতে টমেটোগুলো একটু গলে আসে। জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। খুব সুন্দর করে আলুগুলো কষানো হয়ে গেছে, টমেটোগুলো একদমই গলে গেছে। তবে এরকম আস্তভাবেই রেখে দেবো যেটুকু গলবে। আর এখানে এখন দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলো মশলা কষানোর পর দিলাম এই কারণে যাতে ডাঁটাগুলো খুব রসালো ভাব থাকে, যাতে ছিবড়া না লাগে। ডাঁটা তো একটু ছিবড়া হবেই, তবে রসালো ভাবটা থেকে যাবে। আর ভাজলে ডাঁটাটা একটু অন্যরকম খেতে হয়। মশলাটা যেহেতু আমার আগের থেকেই খুব ভালো করে কষিয়ে রাখা আছে, ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে ঝোলটাকে ফোটাবো, মিনিট 5 মতো। দেখো ঝোলটা আমার হয়ে গেছে, আর কি অপূর্ব কালার হয়েছে। সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডালের বড়ার ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। খাবার পাতে যদি মাছও না থাকে তো এই রকম ঝোল বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ঝোলটা কিন্তু খেতে এত বেশি সুন্দর হয়। একবার এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে। অনেক বাড়িতেই বাচ্চারা ডাঁটা খেতে চায় না, তাদেরকে এই রকমভাবে ডাঁটা বড়ি দিয়ে ঝোল করে দিলে ডাঁটা না খেলেও ঝোলটা খেলেও তাদের অনেকটা কাজে আসে। আমি তো আমার ঘরে এইভাবেই বাচ্চাদেরকে ডাঁটা খাওয়াই। সবসময় ওরা ডাঁটা খেতে পছন্দ করে না, কিছু ক্ষেত্রে ডাঁটার ঝোলও ওদের খাইয়ে দিই, তো নিজের মনে হয় যে না ডাঁটাটা খেয়েছে।